2025 সালে এই এপ্রিল মাসে সেই দিক থেকে আপনার এপ্রিল মাসে গ্রহদের একটা পরিবর্তনের ইঙ্গিত কিন্তু লক্ষ্য করা যায়। জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা আছে, গ্রহদের একটা পরিবর্তন ঘটবে। যেমন সূর্য আপনার এই মাসে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে সে কিন্তু অবস্থান করবে এবং শনি ও মঙ্গল গ্রহ 120 ডিগ্রি অবস্থান কিন্তু করছে, যার ফলে আপনার গঠিত হচ্ছে নবপঞ্চম রাজযোগ। এই নবপঞ্চম রাজযোগে আপনার দেখা যাবে কয়েকটা রাশির জাতক ও জাতিকাগণের চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম জীবন, অর্থ বিনিয়োগ একটা চমৎকার পরিবর্তনের মধ্য দিয়ে, তার অর্থ ঝড়ের মধ্য দিয়ে ধাবিত হবে 4টি রাশি। বিশেষ করে আপনার কয়েকটা রাশি তার কিন্তু এই 4টি রাশি আমূল পরিবর্তন করবে। যেমন মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি একটা আমূল পরিবর্তন সাধিত হবে এপ্রিল মাসের শুরুতেই। বিশেষ করে এই গ্রহদের পরিবর্তনের কথাই বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা আছে। আপনারা যদি পঞ্জিকা নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে আপনাদের সামনে ক্লিয়ার হবে। কারণ এই মাসে নবপঞ্চম মহারাজযোগে সুবাদে এই 4টি রাশি জাতক ও জাতিকাগণের আপনার অর্থ কষ্ট, তাদের বিপদ কষ্ট, চাকরি কষ্ট, পড়াশোনা, জীবনে উন্নতি সব কিছু একটা পরিবর্তন তাদের লক্ষ্য করা যায়। যেমন মেষ রাশি জাতক ও জাতিকাগণ ব্যবসায়িক ক্ষেত্রে তারা অত্যন্ত লাভজনক অবস্থানে যাবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করতে মেষ রাশি জাতক ও জাতিকাগণ সক্ষম হবে। এমনিতেই মেষ রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ, কথাবার্তা মার্জিত এবং সুন্দর কথা বলা, ভদ্রসুলভ আচরণের কারণে মেষ রাশির জাতক ও জাতিকাগণ কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে উভয় ক্ষেত্রে তারা কিন্তু একটা সুনাম অর্জন করতে পারে। এবং এই আপনার পঞ্চমী যোগে আপনার বিশেষ করে নবপঞ্চমী এই যোগে বাংলা নববর্ষের এই পয়লা বৈশাখের পর থেকেই মেষ রাশির জাতক এই 4টি রাশি জাতক জাতিগণের আমূল একটা পরিবর্তন লক্ষণীয় হবে। মামলাতে তারা স্বস্তি পাবে। যে একটা জমি জমা নিয়ে মামলা মোকদ্দমার মধ্যে তারা অনেক দীর্ঘদিন ধরে ভুগছিলেন, সেখান থেকে তারা স্বস্তি পেতে চলছেন। একটা জমি ক্রয় বিক্রয় নিয়ে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন, সেটা আপনার সফলতা হবে। চাকরি বাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন, আপনার সেই কাজও কিন্তু সমাপ্তর দিকে যাচ্ছেন। এবং কোনো সম্বন্ধপাতি নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনা চলছিল, সেটাও কিন্তু পরিসমাপ্তি হতে চলছে। এবং আপনার বিয়ে শাদী এই মেষরাশি জাতকদের একটা অগ্রগতি দিকে ধাবিত হবে। এবং আপনার ক্যারিয়ারের একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে মেষ রাশির জাতক ও জাতিকাগণ আপনার ধাবিত হবে। তাছাড়া কাউকে ভালো আপনার প্রেমেও পড়তে কাউকে ভালো লাগতে পারে এবং এই ভালো লাগা থেকে প্রেম এবং সেখান থেকে বিয়ে শাদী হওয়ারও কিন্তু আপনার অগ্রগতি হবে। তাছাড়াও আপনার ব্যবসায়িক ভালো চুক্তিবদ্ধও কিন্তু তার সাহায্যে আপনার হবে এবং আপনার ব্যবসায়িক অনেক জটিলতা তার সাহায্যে আপনি কিন্তু পরিত্রাণও পাবেন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম ও নিষ্ঠা প্রশংসা হবে। ধর্মীয় সামাজিক কাজে আপনার ধর্মীয় এবং একাগ্রতা এবং গণের প্রতি আপনার একাগ্র বিশ্বাস থাকার কারণে এবং আপনার ধর্মীয় পথে চলার কারণে অনেক আপদ বিপদ থেকে আপনি রক্ষা পাবেন এবং মিথ্যা অপবাদ থেকে আপনি পরিত্রাণ পাবেন। এবং রাজনৈতিক ক্ষেত্রে একটা দারুণ অগ্রগতির দিকে আপনি ধাবিত হবেন। অর্থ বিনিয়োগের ক্ষেত্রেও আপনি লাভবান হবেন। তেমনি সিংহ রাশি জাতক ও জাতিকাগণের ক্ষেত্রে রাজনৈতিক, ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, অর্থনৈতিক ক্ষেত্রে সুখ সংবাদ পেতে চলছে। পরিবারকে সুখ শান্তি বজায় রাখার জন্য তার যে অক্লান্ত পরিশ্রম সেটাও সে সফলতা পাবে। কোনো ধর্মীয় অনুষ্ঠানপাতিতে কাজে আপনাকে অর্থ নিয়োগ করতে হবে এবং সময় ব্যয়ও করতে পারেন। বাজারের গতি থেকে আর্থিক লাভ এবং আপনার বর্তমানে ব্যবসায়িক কর্মকাণ্ডে অগ্রগতির কারণে ভালো ধরনের একটা মুনাফা অর্জন আপনি ঘরে তুলতে সক্ষম হবেন। এবং মতবিরোধ আপনার নিজস্ব লোকের সঙ্গে যে একটা মতপার্থক্য হচ্ছিল সেই মতবিরোধ আপনি মিটাতে সক্ষম হবেন। তাছাড়া রোজগারের তুলনায় আপনার কিন্তু আপনার লাভের হারটা এতটাই বেড়ে যাবে যে আপনার খরচ যে হচ্ছে সেটা আপনার মনেই হবে না। আপনার সমাজে সম্মান বৃদ্ধি হবে, মর্যাদাও কিন্তু সিংহ রাশি জাতক ও জাতিকাগণের বৃদ্ধি হবে। তেমনি কন্যা রাশি চাকরি বাকরি জনপ্রিয়তা আত্মবিশ্বাস তার বেড়ে যাবে এবং
তার চিন্তা কমে যাবে, অর্থনৈতিক কষ্ট ভোগবিলাস স্বস্তি পাবেন এবং পারিবারিক সফলতা, পারিবারিক পিতামাতা ব্যবসায়িক একটা কাজ আপনার হাতে পড়তে পারে, পারিবারিক একটা জমি নিয়ে সংক্রান্ত ব্যাপারও আপনার হস্তক্ষেপের কারণে সেটা ফয়সালা হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং লয়ের সেক্টরে, কোচিং সেন্টার এবং আপনার আয় বাণিজ্যের ক্ষেত্রে তারা কিন্তু একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে তারা ধাবিত হবে এবং পড়াশোনায় মনোযোগ আপনাকে বৃদ্ধি ঘটাবে, যার কারণে আপনি পড়াশোনার প্রতি আগ্রহটা বৃদ্ধি হওয়ার কারণ জন্মস্থান থেকে দূরেও আপনি মনের মতো জায়গায় ভর্তি হতে আপনি পারবেন। অবিবাহিতদের জন্য শুভ তাদের ব্যবসা, বিয়ে শাদী আলাপ আলোচনা একের পর এক শুভর দিকে ধাবিত হবে এবং প্রেম দ্বারাও যদি বিয়ে শাদী হয় সেটা অস্বাভাবিক নয়। কন্যা রাশি জাতক ও জাতিকাগণের প্রেম শাদী ভালোবাসা সফলতার দিকে ধাবিত হবে। তেমনি মকর রাশি জাতক ও জাতিকাগণের কেরিয়ার, ব্যবসা বাণিজ্য একটা উন্নতির দিকে তারা ধাবিত হবে। অর্থনৈতিক অবস্থা উন্নতি এবং ব্যবসায়িক একটা সফলতা, ভালো ধরনের মূলধন আপনি ঘরে তুলতে পারবেন। জীবনে আপনার যে গুরুত্বপূর্ণ বুঝেই আপনি কাজ করতে ইতিবাচকের পরিবর্তনের দিকেই আপনি ধাবিত হচ্ছেন এবং পরপর একের পর এক ভালো খবর আপনার মিলবে এবং গডের পরিপূর্ণ আশীর্বাদটাও আপনি পাবেন। আয়ের সুযোগ তৈরি হবে, মাঝে মাঝে নতুন কিছু শেখার আগ্রহ আপনার বাড়বে, নতুন একটা ব্যবসা বাণিজ্য দেওয়ার একটা মানসিকতা আপনার সৃষ্টি হবে এবং আর নতুন চাকরি বাকরি পাওয়ার যে প্রচেষ্টা তাও আপনি সফলতার দিকে ধাবিত হবেন। শেষভাগে সাফল্যতা অর্জন সম্পত্তির দিকে আপনি কিন্তু মনোনিবেশ করবে। মকর রাশির জাতক ও জাতিকাগণ গুরুত্বপূর্ণ কাজে এই তিনটি রাশি ধারাটা একের পর এক তারা কিন্তু পরিবর্তনের দিক ধাবিত হবে, কারণ আপনার এপ্রিল মাসে শুরু হচ্ছে, গ্রহদের পরিবর্তন কিন্তু শুরু হতে যাচ্ছে এবং আমরা জানেন যে সূর্যকে জ্ঞানের প্রতীক বলা হয়। সূর্য মীন রাশি ছেড়ে আপনার কিন্তু মেষ রাশিতে পরিবর্তন হবে এবং এই মীন রাশিতে শনি আপনার অবস্থান করছে, শুক্র অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং রাহু কেতুর মতো এবং বুধও কিন্তু আপনার পরিবর্তন হচ্ছে। শুক্রের উচ্চ স্থান এবং বুধের নিম্ন স্থানের কারণে অনেক সময় ব্যবসা বাণিজ্য তৃতীয় ব্যক্তির কারণে আপনি বাধাগ্রস্ত হতে পারেন বা পারিবারিক কোনো লোকের বুদ্ধির বা বার্ধক্যজনিত লোকের বুদ্ধির কারণে আপনার কিন্তু মনোবলও ভেঙে যেতে পারে, রিস্ক বা দায়িত্ব নিতে ভয়ও পেতে পারে আপনার এই চারটি রাশি। অতএব এই চারটি রাশি জাতকদের মেষ রাশি, আপনার বিশেষ করে মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, মকর রাশি, এই চারটি রাশি তাদের নতুন ব্যবসায়ের দিকে যেমন ঢুকে পড়বে, অর্থনৈতিক দিকে তারা একটা নতুন অধ্যায়ও খুলতে পারবে এবং তারা কিন্তু শনি ও মঙ্গল 100 ডিগ্রি অবস্থানের কারণে তার নবপঞ্চম যোগের দিকে পতিত হওয়ার কারণে তাদের আত্মবিশ্বাস ভোগ বিলাসের মধ্য দিয়ে এই চারটি তারা ধাবিত হবে, নতুন অর্থপথের খোঁজার সন্ধানটা পাবে। শরীরপাতির দিকে লক্ষ্য রাখতে হবে, শরীরপাতি ভাইরাসজনিত কারণে আপনাকে কষ্ট ভোগ করতে হবে, চোখে ভাইরাসজনিত কারণ বা শরীরে দুর্বলতা অনুভব করতে পারেন। এদিকে আপনাকে বাইরে খাবার দাবার পরিহার করুন আপনার বিশেষ করে, তাহলে দেখা যাবে এই জাতক ও জাতিকাগণের মীন রাশি জাতক ও জাতিকাগণের আপনার সূর্য গ্রহ কারণে তার সাফল্যতা অর্থ যোগ তার কিন্তু হবে। তবে মনে রাখতে হবে শনি এক রাশি থেকে আরেক রাশিতে 2.5 বছর সময় লাগে এবং শনি সে যেমন আসেও ধীরে এবং যায়ও ধীরে। শনির কারণে আপনার শরীরপাতি একটু খারাপের দিকে যেতে পারে এবং পিতা মাতা বা পরিবারের অন্য সদস্যের শরীরপাতির জন্য আপনাকে একটু অর্থ ব্যয় হতে পারে, এটা আপনাকে শনি করবে। কিন্তু শনিকে কর্মদাতা ভাগ্যদাতা বলার কারণে আপনার মানসিক অবস্থা একটা দারুণ পরিবর্তনের দিকে মীন রাশির জাতক ও জাতিগণ ধাবিত হবে এবং তাদেরকে লাকি বছর হিসেবে ধরা হবে এবং তাদের আকস্মিক সৌভাগ্য যোগের পতিত হওয়ার কারণে তাদের জীবনে অনেক চুক্তিবদ্ধ ব্যবসায়িক অনেক চুক্তিবদ্ধ এবং ইতিবাচক ফল এবং পরিবর্তিত করতে পারবে। এবং তবে শেয়ার বিজনেসে সতর্কতার সহিত করতে হবে এবং কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম নিষ্ঠার সঙ্গে পরিশ্রম বৃদ্ধি পেয়েছে, পরিশ্রমটা আপনি ছাড়বেন না, পরিশ্রম ধরে রাখুন, পরিশ্রমটা মনোযোগ দিয়ে কাজটা সম্পন্ন করুন। ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতার কারণে আপনার ভিতরে কিন্তু আমূল একটা পরিবর্তন সাধিত হবে এবং কর্মস্থল ভাগ্যস্থানে আপনার দারুণ একটা পরিবর্তন ধাবিত হবে। মীন রাশির জাতক ও জাতিকাগণ তাদের জীবনে আমূল পরিবর্তন এনে দেবে। তীর্থ ভ্রমণের সুযোগ আপনি পাবেন এবং বিনিয়োগ
কাঙ্ক্ষিত লাভের সম্ভাবনা এবং আপনি যে অর্থ বিনিয়োগ পরামর্শ বয়োজ্যেষ্ঠ লোকের পরামর্শ নিয়ে অর্থ বিনিয়োগ করছেন, সেখান থেকেও আপনার প্রচুর পরিমাণে একটা অর্থ লাভ আপনি করতে পারবেন। এবং যার কারণে আপনার এই 3 রাশির মধ্যে পুরনো যে মতবিরোধ ছিল সেটাও সমাধান করে নতুন একটা মান সম্মান, সমাজের সম্মান, মান সম্মান, অর্থনৈতিকভাবে ঐতিহ্য, এই 4 রাশি ধরে রাখতে সক্ষম হবে। এবং কেরিয়ারের মাসের শেষের দিকে তার কেরিয়ারে অত্যন্ত শুভ ফল আপনার পাবে। তাছাড়া মনোসংযোগও বাড়বে, কাজের সাফল্যতাও তার কিন্তু 15 এপ্রিলের পর অর্থাৎ 25 এপ্রিলের পর তার এই ধারাটা কিন্তু বৃদ্ধির দিকে যাবে, যা আপনার 15 মে পর্যন্ত তা সেই ধারাটা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে। শান্তি, পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন, সন্তানদের সঙ্গে কথা বলুন, সময় দিন, তাহলে দেখা যাবে অনেক সমস্যা আপনি হালকা ছোটোখাটোভাবেই আপনি সমাধান করতে পারবেন। তবে পরিবারে কোনো সন্তানের সমস্যা আপনাকে চিন্তিত করতে পারে, এদিকেও আপনি রাখবেন। একটা পারিবারিক পূজা বা অনুষ্ঠানের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন, সেখানেও কিন্তু আপনার কিছু অর্থ করে টাকা পয়সা আপনার যাবে, এবং যার কারণে আপনার সামাজিক তুলনায় আপনার এই 4 রাশি লাভবান এবং সামাজিক সম্মান মর্যাদা কিন্তু তার বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং অর্থনৈতিক একটা অবস্থার উন্নতির দিকে তারা কিন্তু পড়ে গেছে। মীন রাশির জাতক ও জাতিকাগণ তাদের শরীরের দিকে তাদের লক্ষ্য রাখতে হবে, এবং বিশেষ করে শরীরের বিভিন্ন অংশে ব্যথা এবং অনুভব হতে পারে, মাথা ধরা, নার্ভ দুর্বল এগুলো হতে পারে, ইন্টেরিয়াল কোনো সমস্যা কষ্ট ভোগ করতে পারে মীন রাশি জাতক ও জাতিকাগণ। তবে মীন রাশি জাতক ও জাতিকাগণের মনের কথা সহজে প্রকাশ করে না, অন্য লোকের কথা তারা আপনার করেন। মীন রাশি জাতক ও জাতিকাগণ সালিসি মাতব্বরি করতে খুব ভালোবাসেন এবং তারা সেটা সফলতার সহিত পূর্ণ করতে পারে। আপনি যে মীন রাশির জাতক যে একটু সমস্যার মধ্যে আছে, যে সমস্যা সেখান থেকে তারা অচিরেই বের হতে পারবে এবং একটা পারিবারিক বা সামাজিক একটা সমস্যা থেকে সে পরিত্রাণও লাভ করবে। মীন রাশির জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।